তো 12 জানুয়ারি পড়েছিল সানডে, আর আমরা ছুটির দিন দেখে চলে গেলাম সন্তোষ মিত্র স্কোয়ারে চেটেপুটে ফেস্টিভ্যাল, ফুড ফেস্টিভ্যালে। ঢুকতেই তো দেখি প্রচুর ভিড়, লোকে ভিড় জমিয়ে রেখেছে। আমাদের যেতেও একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা ফার্স্টে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি স্টল আছে, কোন দিকে মিষ্টি আছে, কোন দিকে কাবাব আছে। তো চোখে পড়লো পেয়ারে কাবাবগুলো, তো পেয়ারে কাবাব অর্ডার করে দিলাম। দুটো 80 রুপিস নিল। এত গরম, তো দেখতে পাচ্ছ ধোয়া উঠছে। কোনো রকমের টেস্ট করে দেখলাম, টেস্টটা দারুণ ছিল। তার মধ্যে আমিও একটু দেখে নিলাম টেস্ট করে যে কেমন, কারণ আমার এগুলো বেশ ভালো লাগে। তারপরেই চকলেটের এই ডিজাইনটা আগেও দেখেছিলাম। তারপরে চলে গেছিলাম দীপিকাস কিচেনে, যেটা খুব একসময় ভাইরাল আর ট্রেন্ডিং ছিল। তো ওখানে গিয়ে দেখলাম ফিউশন ফুড আছে, তার মধ্যে অর্ডার করে দিয়েছিলাম ফিশ মাটন টুইন ওয়ান রোল, আর একটা নিয়েছিলাম ফিশ চিজি অ্যাফেয়ার। ফিশ চিজি অ্যাফেয়ারটা যদিও ভালো ছিল, কিন্তু টুইন ওয়ান রোলটা একদমই ভালো লাগেনি। তো তারপর এখানে টেস্ট করার পর চলে গেছিলাম লাইভ আইসক্রিম কাউন্টারে, সেখানে আইসক্রিম দেখছিলাম। তারপরে ছিল ওখানে জুসের কাউন্টার, নানা রকম আচার বিক্রি হচ্ছিল। তারপরে ছিল তো আমাদের কলকাতার ফেমাস মিষ্টির দোকান। কলকাতার মিষ্টির দোকান ছাড়াও ছিল নানা রকম আরও মিষ্টির দোকান, কৃষ্ণনগরের মিষ্টির দোকান, নদিয়ার মিষ্টির দোকান। এরপর আমাদের খুব ফেমাস একটা দোকান দেখলাম মিত্র ক্যাফে, যেখানে আমি এই প্রথমবার দেখলাম কাঁকড়া দিয়ে কিছু একটা আইটেম করা, যেটা আমি কখনো মিত্র ক্যাফেতে দেখিইনি। তারপর লাইভ ব্যান্ড পারফরমেন্স হচ্ছিল, অনেক লোক এত এক্সাইটেড ছিল, তারাও দেখলাম নাচছে, আর আমরাও খুব মজা করছিলাম। আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কোথায় কি খাবারের দোকান আছে, কারণ আমার খুব পছন্দ হচ্ছিল জিনিসগুলো দেখে। আমি নিয়াতে দেখছিলাম লোকে দাঁড়িয়ে বিরিয়ানি খাচ্ছে, এখানে টার্কির আইসক্রিম থেকে নানা রকম এরা যে খেলা দেখায় ওরা করছে, আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কাবাব, তারপর আরবিক কাবাব, কত রকম। এখানে একটা বাকলাভা ওর খুব পছন্দ হয়েছিল দেখে, ও দেখলাম এখান থেকে একটা বাকলাভাও কিনলো। তো বাকলাভাটা কেনার পর বক্সটা এত ভালো ছিল, ও দেখলাম অল্প একটু বাকলাভাকে বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়ে ও পুরো মেলাটা ঘুরছে, আবার একটু পরে আবার বাকলাভাটা খুলে খেলো। এরপরে বাঙালির ফেমাস পিঠের একটা দোকান পেয়েছিলাম, যেখানে লাইভ পিঠে বানাচ্ছিল, আর এটা দেখে খুব ভালো লাগছিল আমাদের, আমরা খাইনি বরঞ্চ। এরপর একটা দেখলাম পপ আপ এগ বলে, যেটা খুব একটা ইউনিক একটা আইটেম ছিল। তারপর স্প্রিং পটেটো ছিল, তার মধ্যে আমরা চুজ করেছিলাম চলো একটু কাবাব খাই। তো কাবাবটা নিলাম, কাবাব নিয়ে আমরা দুজন খাচ্ছিলাম, যথেষ্ট সফট আর জুসি কাবাব ছিল। এরপর ওর ইচ্ছা হলো একটু আইসক্রিমও খাই চলো, তো ও আইসক্রিম খেলো। আমি তার মধ্যে আইসক্রিম খাবো না বলে আমি আবার ভার্জিন মোহিতো নিলাম। কালারটা দেখে মোটেও মনে হবে না এটা ভার্জিন মোহিতো, এটা অ্যাকচুয়ালি বাবলগাম ফ্লেভারের কিছু জিনিস। তারপর এখন দেখছি ম্যাডামের দুদিন ধরে পান খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, ঠিক একটা বেনারসি পান ও নিল, নিয়ে পুরো পানটা খেলো, আমাকে অফার করেছিল, আমি খাইনি। মেলা থেকে বেরিয়ে কিছু দেখলাম হ্যান্ডমেড জুয়েলারি, তো সেগুলো দেখতে খুব ভালো লাগছিল। তো তারপর